আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে 3টি পরম রুদ্র সুপার কম্পিউটিং সিস্টেম এবং আবহাওয়া ও জলবায়ুর জন্য একটি উচ্চ কার্যকারিতার কম্পিউটিং সিস্টেমের উদ্বোধন করেছেন। হরিয়ানায় বিধানসভা নির্বাচনের এক দফার এবং জম্মু ও কাশ্মীরে তৃতীয় তথা শেষ দফার ভোটের জন্য জোরদার প্রচার শুরু হয়েছে। আইএমডি মহারাষ্ট্রের কিছু অংশ, গোয়া, কোঙ্কন, গুজরাট, সিকিম এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গে ভারী বর্ষণের লাল সতর্কতা জারি করেছে। লেবাননের সশস্ত্র জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহর ঘাঁটিতে গতকাল থেকে ইসরায়েলের বিমান হানায় 600-র বেশি মানুষ নিহত। ভারতের কিদাম্বি শ্রীকান্ত ম্যাকাও ব্যাডমিন্টন ওপেনে পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে পুনেতে 3টি পরম রুদ্র সুপার কম্পিউটিং সিস্টেম এবং আবহাওয়া ও জলবায়ুর জন্য একটি উচ্চ কার্যকারিতার কম্পিউটিং সিস্টেমের উদ্বোধন করেন। ন্যাশনাল সুপার কম্পিউটিং মিশনের আওতায় প্রায় 130 কোটি টাকা ব্যয়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে 3টি পরম রুদ্র সুপার কম্পিউটার। এই সুপার কম্পিউটারগুলি পুনে, দিল্লি এবং কলকাতায় বৈজ্ঞানিক গবেষণা সুবিধার্থে কাজে লাগানো হচ্ছে। এই কম্পিউটিং সিস্টেমের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, হরিয়ানায় এক দফার বিধানসভা নির্বাচন এবং জম্মু ও কাশ্মীরে তৃতীয় তথা শেষ দফার ভোটের জন্য জোরদার প্রচার শুরু হয়েছে। প্রবীণ বিজেপি নেতা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে হরিয়ানায় বিজেপি বুথ কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি বলেন, বিজেপি রাজ্যে দুর্নীতিমুক্ত সরকার চালাচ্ছে, ফলে রাজ্যের যুবকরা বৈধভাবেই কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন। অন্যদিকে বেকারত্ব ইস্যুতে এনডিএ সরকারকে আক্রমণ করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কার্নাল জেলার আসান্ধে এক নির্বাচনী জনসভায় ভাষণ দিতে গিয়ে রাহুল হরিয়ানায় কংগ্রেসের নির্বাচনী প্রতিশ্রুতির কথা তুলে ধরেন। তার দল ক্ষমতায় এলে মহিলাদের জন্য মাসে 2000 টাকা এবং 500 টাকায় এলপিজি গ্যাস সিলিন্ডার সরবরাহের প্রতিশ্রুতির উল্লেখ করেন তিনি। উল্লেখ্য, আগামী 5ই অক্টোবর হরিয়ানার 90টি বিধানসভা আসনে ভোট নেওয়া হবে। এদিকে জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের শেষ দফার ভোট সব রাজনৈতিক দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আগামী মঙ্গলবার এই দফায় জম্মু ও কাশ্মীরের 40টি বিধানসভা কেন্দ্রে ভোট নেওয়া হবে। বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ আজ জম্মুর উধামপুর জেলায় নির্বাচনী প্রচারে অংশ নেন। তিনি বলেন, সন্ত্রাসবাদকে চূড়ান্তভাবে পরাজিত করা হয়েছে এবং তাদের আর ফিরে আসতে দেওয়া হবে না। বিজেপি সরকারের অধীনে সন্ত্রাসমুক্ত অঞ্চল গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। অন্যদিকে লোকসভার বিরোধী দলনেতা কংগ্রেসের রাহুল গান্ধী জম্মুতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথাবার্তা বলেন এবং তার দলের প্রতি সমর্থনের আবেদন জানান। পিডিপি সভাপতি তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি গতকাল জম্মুতে পৌঁছান এবং একটি রোড শোয়ে অংশ নেন। তৃতীয় তথা চূড়ান্ত দফার এই ভোট পর্বে প্রতিটি রাজনৈতিক দলের কাছেই গুরুত্বপূর্ণ। কেন্দ্র অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ডের নির্দিষ্ট কয়েকটি জেলায় সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন আপসপার মেয়াদ আরও 6 মাস বাড়িয়ে দিয়েছে। 1 অক্টোবর থেকে এই মেয়াদ বৃদ্ধি কার্যকর হবে। স্বরাষ্ট্র মন্ত্রকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অরুণাচলের তিরাত, চাংলাং ও লংডিং জেলার পাশাপাশি আসাম সীমান্ত লাগোয়া নামসাই, মহাদেবপুর ও চৌখাম থানা এলাকায় আরও 6 মাস বলবৎ থাকবে আপসপা। পৃথক একটি বিজ্ঞপ্তিতে নাগাল্যান্ডের ডিমাপুর, মন সহ 8টি জেলায় এবং 5টি জেলার 21টি থানা এলাকায় আপসপার মেয়াদ বৃদ্ধির কথা জানানো হয়েছে। 2টি রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পর এর সিদ্ধান্ত নেওয়া হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সিয়াচেনের বেস ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে মোতায়েন ভারতীয় সেনার জওয়ানদের সঙ্গে কথা বলেন তিনি। লাদাখের উপরাজ্যপাল ডক্টর বিডি মিশ্র, সাংসদ হানিফা জান, বরিষ্ঠ সেনা আধিকারিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি রাষ্ট্রপতিকে স্বাগত জানান। অনুষ্ঠানে শ্রীমতী মুর্মু বলেন, মাতৃভূমি রক্ষায় সেনাবাহিনী যেভাবে তাদের কর্তব্য পালন করেছেন সেই জন্য দেশবাসী চিরকৃতজ্ঞ। त्याग और सहनशीलता के असाधारण उदाहरण प्रस्तुत किए। पूरा देश आप सबका सम्मान करता है। मातृभूमि की रक्षा के गौरवशाली कर्तव्यों को आप दृढ़तापूर्वक निभाते हैं। উল্লেখ্য, কারাকোরাম রেঞ্জে অবস্থিত সিয়াচেন হিমবাহ অঞ্চলে অপারেশন মেঘদূতের আওতায় 1984 সালের এপ্রিলে ভারতীয় সেনাবাহিনীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। খবর শুনছেন আকাশবাণী থেকে। মুম্বাই শহর ও তার পার্শ্ববর্তী এলাকার জনজীবন গতকাল থেকে প্রবল বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে। শহরে বিভিন্ন নিচু এলাকায় জল জমে গেছে। বজ্রবিদ্যুৎ সহ প্রবল বর্ষণের জেরে কমপক্ষে 14টি বিমানের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। লাইনে জল জমে যাওয়ায় বিভিন্ন স্টেশনে ট্রেন দাঁড় করিয়ে দেওয়া হয়। থানেতে ভারী বর্ষণের জেরে ধস নামায় প্রবল যানজটের সৃষ্টি হয়। এদিকে আইএমডি মহারাষ্ট্রের কিছু অংশ, গোয়া, কোঙ্কন, গুজরাট, সিকিম এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গে ভারী বর্ষণের লাল সতর্কতা জারি করেছে। এছাড়াও সৌরাষ্ট্র, কচ্ছ এবং অরুণাচল প্রদেশে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
গভীর সমুদ্রে জীববৈচিত্র্য রক্ষার জন্য ভারত একটি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর করেছে। নিউ ইয়র্কের রাষ্ট্রসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক সীমার বাইরে জীববৈচিত্র্য চুক্তিতে সই করেছেন ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেন, মহাসাগরগুলির বৈচিত্র্য রক্ষার বিষয়টি নিশ্চিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হওয়ায় ভারত BBNJ চুক্তিতে যোগ দিতে পেরে গর্বিত। এর আওতায় দেশগুলির আঞ্চলিক জলসীমার বাইরে সামুদ্রিক জীবন সংরক্ষণ এবং গভীর সমুদ্রকে সুস্থায়ী পদ্ধতিতে ব্যবহার করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। উপকূল থেকে 200 নটিক্যাল মাইল বা 370 কিলোমিটার পর্যন্ত এটির ব্যাপ্তি হতে পারে। এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের গভর্নরদের বৈঠকের মাঝে গতকাল সমরকন্দে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন উজবেকিস্তানের রাষ্ট্রপতি শাফকাত মিরজিয়োভের সঙ্গে সাক্ষাৎ করেছেন। অর্থমন্ত্রী জানিয়েছেন, দুদেশের সহযোগিতার নতুন নতুন ক্ষেত্রগুলি নিয়ে উজবেক রাষ্ট্রপতি এবং সে দেশের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে ফাল্ক টুসু আলোচনা হয়েছে। এর মধ্যে রয়েছে ডিজিটাল প্রযুক্তি, ফিনটেক, কৃত্রিম মেধা, পুনর্নবীকরণযোগ্য শক্তি, সাধারণ মানুষের সুবিধার্থে পরমাণু শক্তির ব্যবহার, স্বাস্থ্য এবং ওষুধ ক্ষেত্র। শ্রীমতী সীতারামন রাষ্ট্রপতি শাফকাত মিরজিয়োভকে জানিয়েছেন, দুদেশের মধ্যে ফিনটেক এবং সীমান্ত পেরিয়ে রিয়েল টাইম পেমেন্ট সিস্টেম চালু হলে দুদেশের ছাত্র, পর্যটক এবং ব্যবসায়ীরা উপকৃত হবেন। অন্যদিকে রাষ্ট্রপতি মিরজিয়োয়েভ বলেছেন, ভারত ও উজবেকিস্তানের মধ্যে এক ঐতিহাসিক যোগাযোগ রয়েছে এবং ভবিষ্যতের দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করতে তার দেশ সব রকম সাহায্য করবে। চিরাচরিত ক্ষেত্রে সহযোগিতার পাশাপাশি ডিজিটাল প্রযুক্তি এবং পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষেত্রে ভারতের সহযোগিতার প্রস্তাবকে তিনি স্বাগত জানিয়েছেন। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আজ 204তম জন্মবার্ষিকী আজ পশ্চিমবঙ্গ জুড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। কলেজ স্কোয়ারে তার মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। নবান্ন বর্ণপরিচয়ের স্রষ্টা এই প্রবাদ প্রতিম শিক্ষাবিদ এবং সমাজ সংস্কারকের প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার এক্স হ্যান্ডেলে বিদ্যাসাগরের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। এই উপলক্ষে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আজ বিদ্যাসাগর পুরস্কার প্রদান করা হয়। খ্যাতনামা 3 বিশিষ্ট ব্যক্তির হাতে এই পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সুশান্ত কুমার চক্রবর্তী। প্রাপকরা হলেন জঙ্গলমহলের বিশিষ্ট ঝুমুর সঙ্গীত শিল্পী ইন্দ্রাণী মাহাতো, বুদ্ধিজীবী শ্রমিক বন্দ্যোপাধ্যায় ও সমাজসেবী স্বামী রামাত্মানন্দ। 2019 সাল থেকে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এই পুরস্কার চালু করা যায়। লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ঘাঁটিতে গতকাল থেকে ইসরায়েলের বিমান হামলায় 600-র বেশি মানুষ নিহত হয়েছে। এর পাল্টা হিসেবে হিজবুল্লাহ ইসরায়েলে রকেট হামলা চালায়। এদিকে বেইরুটের ভারতীয় দূতাবাস পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এদেশের নাগরিকদের লেবানন ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। একই সাথে এই অঞ্চলে ক্রমবর্ধমান সংঘাতের কারণে ভারতীয় নাগরিকদের লেবানন ছাড়ারও আহ্বান জানানো হয়েছে। ভারতের কিদাম্বি শ্রীকান্ত ম্যাকাও ব্যাডমিন্টন ওপেনে পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। প্রি কোয়ার্টার ফাইনালে শ্রীকান্ত স্বদেশেরই আয়ুষ শেট্টিকে 21-13, 21-18 ব্যবধানে হারিয়ে দেন। মহিলাদের ডাবলসে তৃতীয় বাছাই ভারতের গায়ত্রী গোপীচাঁদ ও তৃষা জলি জুটি তাইওয়ানের লিন চি চুন ও তেং চুন সুনকে 22-20, 21-11 ব্যবধানে হারিয়ে শেষ 8-এ পৌঁছেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 29শে সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 114তম পর্ব। সাধারণ মানুষ টোল ফ্রি নম্বর 1800-11-7800-তে ফোন করে এই অনুষ্ঠান নিয়ে তাদের মতামত পরামর্শ দিতে পারবেন। 1922 নম্বরে মিস কল দিয়ে সরাসরি প্রধানমন্ত্রীকে তা দেওয়া যাবে। নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাইগভ ওপেন ফোরামেও জনসাধারণ তাদের মতামত বা প্রস্তাব দিতে পারেন। আগামীকাল পর্যন্ত তা পাঠানো যাবে। 29 তারিখ বেলা 11টা থেকে আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত চ্যানেলে শোনা যাবে প্রধানমন্ত্রীর মন কি বাত। এআইআর নিউজ ও ডিডি নিউজ এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেল, এআইআর ওয়েবসাইট ও নিউজ অন এআইআর মোবাইল অ্যাপেও সরাসরি শুনতে পাবেন এই অনুষ্ঠান। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে 3টি পরম রুদ্র সুপার কম্পিউটিং সিস্টেম এবং আবহাওয়া ও জলবায়ুর জন্য একটি উচ্চ কার্যকারিতার কম্পিউটিং সিস্টেমের উদ্বোধন করেছেন। হরিয়ানা বিধানসভা নির্বাচনে 1 দফার এবং জম্মু কাশ্মীরে তৃতীয় তথা শেষ দফার ভোটের জন্য জোরদার প্রচার শুরু হয়েছে। লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ঘাঁটিতে গতকাল থেকে ইসরায়েলের বিমান হামলায় 600-র বেশি মানুষ নিহত। খবর এখনকার মতো এ পর্যন্ত।